কৃষ্ণ। শ্রীকৃষ্ণ রথের মধ্যে সামনের দিকে বসা, পেছনে অর্জুন বসা রয়েছে। অর্জুন প্রথমেই জগৎ পিতা শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, কৃষ্ণ একটু থামতে হবে, আমি একবার দেখব কাদের সঙ্গে অস্ত্র ধরবো, কাদের সঙ্গে যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এক পাশে পাণ্ডব পক্ষ, এক পাশে কুরু পক্ষ, উভয় দলের সেনার মাঝখানে রথকে নিয়ে দাঁড় করালেন। অর্জুন বীরের মতো তাকিয়ে দেখতে পাচ্ছেন পক্ষে এবং বিপক্ষে সবাই আত্মীয় স্বজন, আপনজন। তাদেরকে দেখে অর্জুন থর 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 করে কাঁপছেন। চিৎকার করে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমি রাজ্য চাই না, ধন দৌলত চাই না, দরকার হলে ভিক্ষান্ন গ্রহণ করব, আমাকে তুমি পাপ কাজ করতে বাধ্য করো। জয় গীতা, হরি বল হরি বল হরি বল। শুধু ভক্ত সজ্জন, অর্জুন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে লাগলেন, কি কৃষ্ণ, আমি যদি যুদ্ধ করি, এখানে পক্ষে এবং বিপক্ষে আমার কুলপুরুষগণ আছেন, তারা অকালে প্রাণ হারাবে। তারা যদি মারা যায়, তাদের সহধর্মিণীগণ অকালে স্বামী হারা হয়ে যাবে। যারা মারা যাবে লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, তাদের জন্য ক্রিয়াকর্ম করার কেউ থাকবে না, পিণ্ডদান করার কেউ থাকবে না। আর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি পিণ্ডদান না হয়, শ্রাদ্ধ না হয়, ক্রিয়াকর্মাদি না হয়, তারা সবাই নরকে যাবে। আমি বংশের সন্তান হয়ে কি করে তাদেরকে নরকের দিকে ঠেলে দেব? না কৃষ্ণ, আমি রাজ্য চাই না, ধন দৌলত চাই না, দরকার হলে ভিক্ষান্ন গ্রহণ করব, আমাকে তুমি পাপ করতে বাধ্য করো। অর্জুন রথের উপর বসে কান্না করছে। বাবা, একটা কথা আছে, সৎপুত্র কুলের ভূষণ, অসৎপুত্র কুলের দূষণ। সত্যি কিনা? আছে না বাবা এরকম একটা কথা? অর্জুন সুসন্তান হয়ে চিন্তা করছেন। অর্জুনের যদি মনের মধ্যে কুভাব থাকতো, চিন্তা করতো, যেমন মন চাই সেভাবে যুদ্ধ করতো না বাবা? অর্জুন সুসন্তানের মতো আচরণ করে দেখাচ্ছে। সংসারের মধ্যে দুই প্রকার সন্তান আছে মানুষের, একটা হচ্ছে সুসন্তান, আর একটা আপনারা জানেন। সুসন্তান হতে গেলে কি হতে হয়, কি করতে হয়? চারটি কাজ সুসন্তানের জীবনে। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ, ত্রিবিপুত্রেণ পুত্রিতা। পিতামাতা জীবদ্দশায় সন্তানকে যাহা যাহা আদেশ করবে, সন্তান কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা যায়। পিতামাতার বাক্য পালন করতে হবে। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, তিনি পিতৃবাক্য পালন করার জন্য, পিতৃবাক্য রক্ষা করার জন্য 14 বছরের জন্য তিনি বনবাসে হয়েছিলেন। আমাদের জানা আছে না বাবা সেটা? তিনি তো ভগবান, তিনি তো না গেলেও হতো। গেলেন কেন? না, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। রামচন্দ্র আদর্শ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদা রেখে পিতৃবাক্য পালন করে দেখিয়ে দিয়েছেন সন্তানকে কেমন করে থাকতে হবে, সুসন্তান হতে হবে। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরিব জনম। পিতামাতা চিরদিন বেঁচে থাকে না কারো, থাকে কি বাবা? তাই পিতামাতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার জন্য নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করা এবং কেশমুন্ডন করে ব্রাহ্মণ পুরোহিত দেখে পিণ্ডদান করা, শ্রাদ্ধ করা, অন্নদান করা এবং প্রেতভোজ দান করা। পুত্র যখন এই কাজগুলি করবে, ও পুত্র তুমি যদি পারো গয়াতে গিয়ে পিতামাতার জন্য পিণ্ড ভাসাবে। পুত্র যখন এই 4টি কাজ করবে, পিতামাতা পুত নামক নরক থেকে উদ্ধার পাবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।
আমরা বলি পুত্র, বলি না বাবা? পুত্র বলি না? পু মানে নরক, ত্র মানে ত্রাণ করা। একটু হাই লাগবে না? পু মানে নরক, ত্র মানে ত্রাণ করা। যেই সন্তানেরা পিতামাতাকে পুত নামক নরক থেকে ত্রাণ করেন তারা হচ্ছে সুপুত্র। সুপুত্র হতে গেলে সংসারের মধ্যে বেশি ধনী হতে হয় না। সত্যি কিনা বলুন? যায়নি তাই আজকে সুপুত্রের কার্য যিনি করছেন, প্রয়াত সুকেন্দু মহাজনের সুযোগ্য সন্তান, যথাক্রমে ভাগ্যবান পুত্র শ্রী শুভদে মহোদয় পিতার আজ্ঞা পালন করেছে জীবদ্দশায়। পিতার মৃত্যুর পর মাসব্যাপী সংকল্প করে কিংবা 15 দিন ব্যাপী নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছে। এবার কেশমুন্ডন করে ব্রাহ্মণ পুরোহিত দেখে এই বাড়িতে এক পাশে পিণ্ডদান করছে, আরেক পাশে আমাদেরকে ডেকে ধর্মদান করছে, আরেক পাশে জ্ঞাতি ভোজন করাচ্ছে না বাবা? সন্ধ্যাকালে প্রেতভোজ নিবেদন করা হবে। পিণ্ডদান, ধর্মদান, অন্নদান, এই 3 দানের নাম আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে সর্বপ্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহিত নিবেদনের নামেই শ্রাদ্ধ। তাই শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন সবাই মিলে একটা বেদ মন্ত্র উচ্চারণ করুন। ওই বেদ মন্ত্রটা আপনাদের জানা আছে? এই যে যায়নি তাই হরিবল। এই শ্রাদ্ধ বাসরে প্রত্যেকজন অতিথির একটা দায়িত্ব, কর্তব্য, একটা বেদ মন্ত্র উচ্চারণ করিতে হবে। না হলে এই প্রেত লোকে, এই প্রেত কার্যের যে অশুভ শক্তি সেটা না হয় আমার কাঁধে ভর করবে। আমি যদি এখানে অন্ন ভক্ষণ করি, যদি না খাই অসুবিধা নেই। অন্ন ভক্ষণ তো দূরের কথা, খোঁটা জলগ্রহণ করলেও সেটার হিসেব আপনাকে দিতে হবে। আর যদি মন্ত্রটা উচ্চারণ করে যদি পালন করেন, আপনারা আস্বাদন করেন, তাহলে অপরাধ হবে না। তাই মন্ত্রটি বলবো না বাদ দিয়ে দেব? তাহলে হাত জোর করে বলুন, বন্ধুর পরিচয় দেন। যায়নি তাই হরিবল, হরিবল, হরিবল। সবাই বলবেন ওম নমো পরমাত্মনে ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী বেদমন্ত্র সারম ওম কৃত্যাতু দুষ্কৃতম কর্ম জানতা বা অজানতা মৃত্যুকালং বশং প্রাপ্ত নরং পঞ্চ তমাগত ধর্মাধর্ম সমাযুক্ত লোভ মোহ সমাদৃতং দাহয়ং সর্বগাত্রাণি দিব্যাং লোকান সগষ্কত দিব্যাং লোকান সগষ্কত দিব্যাং লোকান সগষ্কত। বলো জয় জয় শ্রী হরি রাম হরি ভক্ত ভগবান আনন্দ ভক্ত হরে 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 মৃত ব্যক্তির 2 প্রকারের বন্ধু হয়। শ্মশান ঘাটে যারা কাষ্ঠদান করেছে, হরির নাম শুনিয়েছে, তারা প্রথম বন্ধুর পরিচয় দিয়েছে। দ্বিতীয় বন্ধু কারা? যারা শ্রাদ্ধকালে মন্ত্রটি উচ্চারণ করেছে। মন্ত্রের ব্যাখ্যাটা একটু সংক্ষেপে বলছি, একটু শুনুন। জীবদ্দশায় সুকেন্দু মহাজন সংসারে ছিলেন। কোথায় ছিলেন বাবা? সংসারে। জেনে কিংবা না জেনে সত্য কথাও বলেছে, আবার মাঝে মাঝে মিথ্যেও উচ্চারণ হয়েছে। সংসারে ছিল, কৃষ্ণপ্রসাদও পেয়েছে, আবার মাঝে মাঝে অন্যান্য কিছু খেতে হয়েছে। সংসারে ছিল, তার কটুবাক্যে হয়তো কারো মনে আঘাতও লেগেছে। আমরা আঘাত করি না কারো মনে, সেটাও একটা পাপ হয়েছে। তার রাস্তা দিয়ে চলার পথে তার পদপিষ্ট হয়ে হয়তো কোনো প্রাণী মারা গিয়েছে, তার হাতে কোনো প্রাণী হত্যাও হয়েছে। তাই গোবিন্দের কাছে আমরা জ্ঞাতিরা সবাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিলে প্রার্থনা করলাম, হে গোবিন্দ, তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে, সকল দোষ ক্ষমা করে দিয়ে তোমার অমৃত চরণে দ্বার খুলে দাও, তিনি যেন অমৃত লোকে যাত্রা করিতে পারে। আরেকটু ধরে দিয়ে দাও। আমাদের আর কিছু করার আছে বাবা? আর তো কিছু তার জন্য করার নেই। আছে কি?
শুধু গোবিন্দের কাছে প্রার্থনা। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে একটা গান গাইব। নাইরি আরে ও নাইরি নাইরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতা লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে, স্বামীরা দেশ এইবার চলো নিজের দেশ। নাইরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। নাইরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। বাপের বাড়ি কয়েক দিনে ছোট্ট কালের খেলা, অনন্ত